পুরো মহাকাশের তুলনায় গ্যালাক্সি খুবই নগণ্য। গ্যালাক্সির তুলনায় 30 কোটি গুণ বড় ওই গ্রহটা আরো নগণ্য। এর তুলনায় সূর্য আরো নগণ্য। এর তুলনায় পৃথিবী আরো নগণ্য। এর তুলনায় এশিয়া মহাদেশ আরো নগণ্য। এর তুলনায় বাংলাদেশ বাবুন, চট্টগ্রাম বাবুন, এই বাইজিৎ বাবুন এবং আমি বাবুন। কোথায় আছি আমরা? এরপর আমাদের বিশাল অহংকারের কোনো অহংকার এত বেশি রাখার কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা উনি কে? ওনার সৃষ্টি সম্পর্কে এত বিশাল রাজত্ব রয়েছে মহান আল্লাহ তাআলার, যেটা কখনো গণনা করা শেষ করা যাবে না, পরিমাপ করা শেষ হওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে দিন হওয়ার জন্য একটা সূর্য আল্লাহ তাআলা নিয়োগ করে দিয়েছেন। এই সূর্যের সাইজ কত বড়? বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন পৃথিবী থেকে সূর্যের সাইজ হচ্ছে 13 লক্ষ গুণ বড়। দেখেন, এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 13 লক্ষ গুণ সূর্য বড়। আমরা ফিরে 1000 হতে পারে, 2000 হতে পারে, 1 লক্ষ হতে পারে, 2 লক্ষ, 13 লক্ষ গুণ বড়, বিশাল। তো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সূর্য কি সবচাইতে বড়? সূর্য সবচাইতে বড় নয়। আমরা যে ছায়াপথে গ্যালাক্সিতে অবস্থান করছি, এখানে হাজারো কোটি তারকা রয়েছে যেগুলার সাইজ বিশাল। একটা তারার নাম হচ্ছে বেটেলজিউস তারকা। বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে বেটেলজিউস তারকা। আমাদের এই ছায়াপথে অবস্থান করছে এই তারকাটা। এটা হচ্ছে সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। বেটেলজিউস তারকা সূর্যের চেয়ে 33 গুণ বড়। এই ধরনের হাজারো কোটি তারকা আমাদের এই ছায়াপথে অবস্থান করছে। সুবহানাল্লাহ। ইংরেজিতে এটাকে বলা হয় গ্যালাক্সি। আমাদের এই ছায়াপথের পাশে আরেকটি ছায়াপথ আছে। কি বললাম? ছায়াপথ বলা হয় গ্যালাক্সি, যেটাকে বলা হয়। এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। আমাদের পাশের যে ছায়াপথ আছে, আমরা যে ছায়াপথে অবস্থান করছি, এটাকে বলা হয় মিল্কি ওয়ে বিজ্ঞানীদের ভাষায়। আর আমাদের পাশে যে ছায়াপথ রয়েছে, এটাকে বলা হয় অ্যান্ড্রোমেডা ছায়াপথ। তো আমাদের থেকে তার দূরত্ব হচ্ছে 2.5 মিলিয়ন কিলোমিটার, অর্থাৎ 25 লক্ষ মাইল দূরত্ব এখান থেকে ওটাতে যেতে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা পৃথিবীতে সবচাইতে দ্রুতগামী জিনিস কি সেটা আবিষ্কার করে তারা বের করেছে। আমরা জানি হয়তো বাইসাইকেল থেকে একটু দ্রুতগামী মোটর সাইকেল, এর থেকে এয়ার কন্ডিশন যুক্ত যতগুলো ফাজারও আছে দ্রুতগামী, এর চেয়ে ট্রেন হতে পারে, বাস হতে পারে, এর চাইতে সবচাইতে বেশি দ্রুতগামী হতে পারে বিমান, এর চাইতে আরো দ্রুতগামী হতে পারে রকেট, কিন্তু এর চাইতেও আরো বেশি দ্রুতগামী হচ্ছে আলো। আলো বুঝতেছেন তো? লাইট, আলো। এই আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে সেই যায় 1,86,000 মাইল। আমরা যে গাড়িগুলোতে চড়ি ঘন্টায় চলে 60 কিলোমিটার বা 80 কিলোমিটার, বোঝার জন্য বলতেছি না। ঘন্টায় কত চলে? 80 কিলোমিটার। আর এই আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। জানি না বিজ্ঞানীরা এটা আবিষ্কার করতে পারবি না। হ্যাঁ, ধরে নিচ্ছি যদি কোনোদিন আলোর গতি তুলনায় কোনো বাহন তারা বিজ্ঞানীরা আবিষ্কার করে, সেই বাহনের উপর ভর করে কেউ যদি আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে আমাদের পাশে যে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি রয়েছে, ওই বাহনের উপর যদি কেউ সওয়ার করে ওটাতে যেতে চায়, তার সময় লাগবে 25 লক্ষ বছর। 25 লক্ষ বছর কোনো মানুষ বাঁচবে? আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, দেখুন আল্লাহ তাআলার জগৎ, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ কোথায় রয়েছে আর আমরা কোথায় আছি। বলা হচ্ছে প্রথম আসমানের নিচে যতগুলো আছে, এই প্রথম আসমানটাকে সমস্ত কিছুকে নিয়ে যদি দ্বিতীয় আসমানে রাখা যায়, দেখবেন প্রথম আসমানের অস্তিত্ব দ্বিতীয় আসমানের মাঝে হারিয়ে যাবে। যেমনি ভাবে অতই সমুদ্রের মধ্যে একটি আংটি খুলে ফেললে, ছেড়ে দিলে, ওই আংটিটার কোনো অস্তিত্ব সমুদ্রের মধ্যে পাওয়া যাবে না। প্রথম আসমানের অস্তিত্ব যদি দ্বিতীয় আসমানে রাখা হয়, প্রথম আসমানের অস্তিত্ব হারিয়ে যাবে। প্রথম এবং দ্বিতীয় আসমানের অস্তিত্ব যদি তৃতীয় আসমানে রাখা হয়, সেটা অস্তিত্ব হারিয়ে ফেলবে। 1, 2, 3 এইভাবে ষষ্ঠ আসমানের পুরো অস্তিত্বটাকে যদি সপ্তম আসমানে রাখা হয়, পুরো 7 আসমানের অস্তিত্ব সেখানেই হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা বলেছে ব্ল্যাক হোল নামে একটা ঘূর্ণয়মান বিষয় রয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সম্ভবত 56 নম্বর সূরা, সূরাতুল ওয়াকিয়া এর 75 নম্বর আয়াতে ওই ব্ল্যাক হোল, এটার মহান আল্লাহ কি করেছেন? শপথ করেছেন, ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম। নুজুম মানে হচ্ছে তারকা, আর নাওয়াজিম মানে যেখানে গিয়ে তারকারা আশ্রয় গ্রহণ করে। গুণ্য পাকে এই ধরনের হাজার গ্যালাক্সি যদি ওই ব্ল্যাক হোল মাওয়াকিউন নুজুমের মধ্যে পড়ে, সেটার অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
এগুলো হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে। তার মানে বুঝেন, তাইলে পুরো মহাকাশের তুলনায় গ্যালাক্সি খুবই নগণ্য। গ্যালাক্সির তুলনায় 30 কোটি গুণ বড় ওই গ্রহটা আরো নগণ্য। এর তুলনায় সূর্য আরো নগণ্য। এর তুলনায় পৃথিবী আরো নগণ্য। এর তুলনায় এশিয়া মহাদেশ আরো নগণ্য। এর তুলনায় বাংলাদেশ বাবুন, চট্টগ্রাম বাবুন, এই বাইজিৎ বাবুন এবং আমি বাবুন। কোথায় আছি আমরা? এরপরও আমাদের বিশাল অহংকারের কোনো অহংকার এত বেশি রাখার কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কি না? কোথায় আমি আর কোথায় আল্লাহ? অহংকার করবেন একমাত্র কে? আল্লাহর অস্তিত্ব কোথায়? আরো বলা হচ্ছে, আমরা জানি মহান আল্লাহ তাআলার একটা আরশ রয়েছে। আরশ মানে সিংহাসন। পুরো এই 7 আসমানকে যদি আল্লাহ তাআলার আরশের মাঝে রাখা হয়, ওই আংটি যেভাবে সমুদ্রে হারিয়ে যাবে, 7 আসমান এই সমস্ত অস্তিত্ব আল্লাহর আরশে রাখলে সেটা বিলীন হয়ে যাবে। আমরা কোথায় আছি? এবার ভেবে দেখুন আল্লাহ কত বড় বিশাল। শুধু আমরা এমনি বলি নামাজে আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, শুধু এটাই মুখে বললাম, কোনোদিন কল্পনা করি নাই আল্লাহ কত বড়। বলেন না সুবহানাল্লাহ। যার বিশাল রাজত্ব যদি এত বড় হয়ে থাকে, তিনি কত মহান। সুবহানাল্লাহ। প্রতিনিয়ত যে মহান আল্লাহ আমাদেরকে নেক নজর দিচ্ছেন, দয়া করছেন, অনুগ্রহ করছেন, মেহেরবানি করছেন, তার কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য শরীরটাকে ভারসাম্য করে দিয়েছেন, সুস্থ রেখেছেন, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা?